গড়বেতায় বিজেপি প্রার্থী প্রণব টুডুর ওপর হামলা, দফায় দফায় বিজেপি প্রার্থীদের ঘিরে বিক্ষোভের অভিযোগে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবের পদত্যাগের দাবি তুলেছে বিজেপি। দলের মুখপাত্র শ্রমিক ভট্টাচার্য বলেছেন, নির্বাচন কমিশনার হিসেবে আরিজ আফতাবের যে ভূমিকা নেওয়ার কথা ছিল তাতে তিনি ব্যর্থ হয়েছেন। আরিজ আফতাব কার্যত তৃণমূলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছেন শ্রমিক ভট্টাচার্য। আমরা দলের পক্ষ থেকে দাবি জানাচ্ছি যে অবিলম্বে ডক্টর আরিজ আফতাব নির্বাচন কমিশনের কাছে এর অপসারণ চাই। কার্যত তিনি তৃণমূল কংগ্রেসের মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন টুজ হিসাবে কাজ করছেন। অতীতেও তার যে ভূমিকা ছিল সেটা আর যাই হোক কোন নিরপেক্ষ ভূমিকা নয়। তার কর্মকাণ্ড এবং তার কাছে অভিযোগ জানালে তার যতটা রেসপন্ড করা দরকার, যেভাবে এই পরিস্থিতিকে হ্যান্ডেল করবার প্রয়োজন ছিল, যেভাবে কুইক রেসপন্স টিমকে আরো বেশি অ্যাক্টিভ করানোর প্রয়োজন ছিল, সেটা তিনি করছেন না। গড়বেতার দলীয় প্রার্থীর ওপর হামলার ঘটনায় সোশ্যাল মিডিয়ায় তৃণমূলের বিরুদ্ধে সরব হয়েছেন বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। এদিকে ভোটে অশান্তির জন্য রাজ্য প্রশাসন এবং কেন্দ্রীয় বাহিনীকেই কাঠগড়ায় তুলেছে সিপিএম। দলের রাজ্য সম্পাদক মোহাম্মদ সেলিম বলেছেন, আগের দফাগুলোর থেকে শিক্ষা নেয়নি কমিশন, তাই ষষ্ঠ দফাতেও বিভিন্ন এলাকায় গন্ডগোল থামাতে কার্যত ব্যর্থ হয়েছে কমিশন। জোরজার মুলুকতার শুভেন্দু, অভিষেক, মমতা, মুকুল, বিজেপি তৃণমূল যা চালু করেছিল, নির্বাচন কমিশন এবং সিও এই প্রতিশ্রুতি দেওয়ার পরেও যথেষ্ট ফোর্স থাকবে, কোনো বড় ঘটনা দুর্ঘটনা ঘটবে না, ভোট লুট হবে না, শান্তিতে ভোট হবে, অশান্তি হবে না, প্রতিশ্রুতি বারবার দেওয়ার পরেও আমাদের দাবি থাকা সত্ত্বেও আজকে দেখা গেল সকাল থেকে বেশ কয়েকটি জায়গায়, যেমন ঝাড়গ্রাম কেন্দ্রের শালবনী, গড়বেতা, পুরনো যে মিলিশিয়া আরএসএস, মাওবাদী এবং তৃণমূলের মমতা নিজেই ছত্রধর মাহাতোরা তো বলে এসব অ্যাক্টিভেট করেছেন, এবং প্রশাসনের মধ্যে এমন লোকজনকে তো ঢোকানো হয়েছে যারা খুনি, যারা খুন করেছে, যারা লুট করেছে, তার দলের মধ্যে যেমন আছে শাসক দলগুলোর মধ্যে, তেমনি এই প্রশাসনের মধ্যে তাকে রিহ্যাবিলিট করেছেন মমতা ব্যানার্জি।